দিন মানে যখন পায়খানাটা করেন তখন কি সেটা কি ধাপ বাইর হয় মানে ভাপ ছোটে এরকম? বাপ পায়রা ভাপ বাইরে না? ঠিক আছে। একটা কালার কি? কালার মনে করেন যে হলুদ কালারই তো হয়। হলুদ না? আচ্ছা দানা দানা কিছু থাকে নাকি ফিনিশিং একদম? শুধু কি? মাঝে মাঝে দানা দানা একটু একটু থাকে, হ্যাঁ, আর কত সময় ফিনিশিং হয়। ফিনিশিং হয়। আচ্ছা কি পরিমাণ হাঁকতে পারেন প্রতিদিন? অনুমান আধ বা পরিমাণ একটু জোরে বলেন। আধ বা আধবা? বেশি বেশি হয় না? এই মনে করেন যে আওজানের সময় পায়খানা যায়, হ্যাঁ, আবার আওজানে কিছুক্ষণ পরে আবার এই ফেরার দিন ফিরার দিন আওজানের। দিনে একবারই হাগেন? হ্যাঁ, তো এইভাবে হাগলে তো মানে বিষয়টা লস হয় না আপনার? এইভাবে পায়খানা হয়। কিন্তু দিনে হাগার তো কোনো বেশি। পায়খানা তো হয় না, আচ্ছা কোনো আপনার পায়খানা। যদি মানে তাহলে তো আপনার পায়খানাতে পাইতেছেন না এখন আপনাদের পায়খানা যদি আপনার বেশি পরিমাণ থাকতো তাহলে পায়খানা দেওয়ার চেষ্টা করতাম আমরা যে এটা লিখিত নিয়ে গেতাম আপনার একটা পায়খানা করা হয়তো। এখন যে পরিমাণ তথ্য নেই এই পরিমাণ তো আপনি তথ্য পাওয়ার যোগ্য না এখন আপনি বাড়ায় বাড়ায় বলেন এখন কোনোভাবে কি হাগার পরিমাণটা বাড়াইতে পারবেন? পরিমাণ আমার ব্যক্তিগত আমার ইয়ে আর আর বাড়িতে আছে, বাড়িতে মনে করেন দিনে 3-4 বার করে যায়। তিন চার করে যায় হেরা যদি আরো বাড়া হবেন না আরো বেশি পরিমাণ বাড়া হবেন আরো বেশি বেশি আগে? হ্যাঁ, মনে করেন যে ছেলে বউ দুইটা না, হ্যাঁ। আর ছেলে মা, ওরা কিন্তু পায়খানা পরিমাণ একটু বেশি বেশি। ও আচ্ছা আচ্ছা ওইদিকে আর না যাই, যাই হোক ফ্যামিলিগত বিষয়। এখন আপনার মানে আমরা যে আমার আপনার তত্ত্ব আমি আচ্ছা দিলাম। আচ্ছা আপনার হাগেন যে সেটা হাগার মধ্যে মানে এক শুধু হলুদ কালার থাকে নাকি আরো কোনো কালার মিক্স টিক্স থাকে? এই খেয়াল রাখিস সবজি খাইলে পরে কালার কালার বদলে পরিবর্তন সবজি হয়। খেলে পরে না? আচ্ছা যখন হাগেন এটা কি কুত পায়রা হাগতে হয় নাকি অনার সাথে বসেন আর হাগেন মানে নিরিবিলি হাগতে পারেন? নিলিবিলি করতে হয় কুত পারা লাগে না না? না। কুত পারা আমার লাগে। পায়খানা এলে পরে তাড়াতাড়ি আচ্ছা ফটকে যায়। টাইট হইলে মানে কিরকম লাগে হাগতে মানে হাগার পর না, আপনি? ও তো টুকটাক হয় নাই। আচ্ছা আচ্ছা মানে হাগলে পর আপনার কিরকম লাগে শরীরের ভিতরে ভালো লাগে নাকি খারাপ শরীর লাগে? একটু ভালোই লাগে, আরাম শরীর একটু থেকে। ভালো লাগে সেই হ্যাঁ, আরাম লাগে না? হ্যাঁ। মানে এনার্জি পান? আচ্ছা ঠিক আছে। প্রতিবার একবার। আচ্ছা আমরা যদি এখন আপনার কাছে একটু স্যাম্পল চাই আপনি হাঁকতে পারবেন? না, একটু দেন হাঁকে হ্যাঁ, আমরা এটা নিয়ে যাই আগার ল্যাবে সম্ভব টেস্ট না। করবো। না, এই আগার ল্যাবে টেস্ট করলে ধরা পড়বে আমার আসলে আপনি আগা তো দিনে। উঠবই না, হ্যাঁ অনুভবই না। হের তাহলে তো তো আগেই বললাম। তাহলে তো লস। এখন যদি হাইগেট দিতে পারতেন আমরা যেভাবে একটু কালেকশন নিয়েছি তুলে একটু হলেও নিয়ে যাইতাম নিয়ে আমরা ল্যাবে টেস্ট করতাম এটা। আমারও পায়খানা আচ্ছা হাগার হবে মধ্যে না। কৃমি আছে? হ্যাঁ, কে মি ঘুরা কিনমি আছে, তা না গুড়া আছে কৃমি? প্রায়। হ্যাঁ, আচ্ছা গুড়া কৃমি কিরকম করে আপনি কি আপনি দেখলেন যে গুড়া কৃমি আছে? এই যে পায়খানা তারা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে করেন রাত্রে কত সময় একটু এই খেয়াল রাখিস তুই করে ঘুরা কিনমি। কিবা করে এই কুটকুটি কারমা মনে হয় কোনো এই পায়খানা দ্বারা। পায়খানা দাঁড়ায়? হ্যাঁ, আচ্ছা যখন ভাগেন তখন তো ভাবড়ো তখন কি কিরমিগুলা স্যাক খায়া বা না তখন তো গুড়া গরম থাকে তখন কিরমিগুলা কি মানে কিছু দেখেন কি কিরমির কোনো এই বাবু সময় কি বোঝেন? কেমনি উপরে করে। বাবা করে? হ্যাঁ, আচ্ছা কিরমি কি পরিমাণ কি দেখেন কম না বেশি? কত সময় খুব, আবার কত সময় স্বাভাবিক। স্বাভাবিক না? হ্যাঁ, ঘুরে কেমনি এই দেখা যায় আচ্ছা মাঝে মাঝে। হাগেন যে একদিন পর পর হাগেন মানে হাগার পরে গুড়া কি ভিজা থাকে না শুকনা থাকে? ভিজাই থাকে। ভিজা থাকে। আচ্ছা যখন বাইরে হয় তখন যদি টাইট মাঝে মধ্যে টাইট হয় টাইট হইলে যখন হাগেন টাইট হয়ে বাইর হয় পরার পর কি টাইট থাকে না পরার পরে লেত্রা ফেটে জায়গা জায়গা পর পর টাইট ইয়ে। জিনিসটা আপনি ফিল করেন যে টাইট হয়ে আসতে আছে হ্যাঁ, কিন্তু যখন পরে তখন কি তখন শক্ত থাকে? তেমনটা এটা না, কিন্তু এই যে শক্ত না, শক্ত থাকে না, শক্ত নরমই। মাঝে মধ্যে হয় না যে টাইট হইলো আপনি হাগলেন খুব টাইট মানে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু জিনিসটা বাইরে হাতে হাতে মানে কেতার মতো নরম হয়ে গেল গা হ্যাঁ, এরকম হয়? এরকম মাঝে মাঝে হয়, মাঝে কষ্ট মাঝে। হয় না? কষ্ট তেমন না। কষ্ট তো মনে হয় না না? আচ্ছা আপনাদের টয়লেট বছরে কয়বার পরিষ্কার করেন? আমি তো পরিষ্কার করি নাই, এই যে 4 খাই খাই বছর দেয়া দিছি না তিয়া, খালি আগেন খালি পায়খানা করে পুরা হয় নাই। পুরা করা হয় না? না, তাহলে তো আপনার হাগার পরিমাণ খুব কম আপনাদের পরিবারে। হ্যাঁ, পুরা হয় নাই। ও, আপনার না শাখাওয়াত হোসেন।
আপনি যদি হাগার স্যাম্পল দিলেন, আপনি হাগার স্যাম্পলটা দিলে আমি ল্যাবে টেস্ট করতে পারতাম। হইতাছে না আগা আবই না যে কে? পায়খানা আবো না একটু জোর করে দেখেন। জোর করলেও এই করলাম মানে আমার একটু আওয়াজানের সময় একদানা হুম। পায়খানা তো যে হারাম না এবার ঠিক জাহেরা বান্যা। না। আচ্ছা গেতে গেতে যদি এমন হয় যে মানে বাইরে পড়তেছে বা বেরুম থেকে এ হ্যাঁ ওই কত সময় ওই সে দইরা গাইন না না তখন আবার মনে করেন যে ওই আজানের পর আগে হয় হুম। আবার আজানের মনে করেন যে আধা ঘন্টা পর হয় এই তো এই আচ্ছা কোন সময় দুইবারই হয়। সরা খেতে হাঁকছিলেন, সরা খেতে হাঁকিয়ে দেখবেন যে হাগলে ওই গুটা রোদে শুকায় কি কালার হয় এটা কি বলতে পারবেন? ধরেন যে বাইরে আগে ধরেন অভ্যাস সরা খেতে না। একদিন হাগলাইন, ঠিক আছে। সরা খেতে একদিন হাগলাইন, হাগার পর দেখবেন যে ওটা শুকায় কি কালার হয়, কালার হলে ওটা শক্তই থাকে কিনা, আবার খোসাতে দেখবেন যে ওই গুড়ার ভিতরে নরম থাকে থাকে কিনা বা উপরে শক্ত হয় কিনা, এরকম। ওটা টেস্ট করে দেখিনি এটা আমি। একদিন টেস্ট করবেন, ঠিক আছে। কারণ আপনার ওইটা বিষয়ে যে আপনার শরীরের রোগ যত ঝামেলা সব বুঝা হ্যাঁ। ওইটার মধ্যে প্রকাশ পায়, কাজে আপনার ওইটার বিষয়ে খেয়াল রাখা জরুরি। কাজেই ঠিক ওই দিনে খান কয়বার আপনি? দিনে ওই মনে করেন যে 3 বারই খাই সকালে নাস্তালে সময় 8টা 9টা থেকে খাই হ্যাঁ, আবার মনে করেন যে আজানের পর খাই আবার এই সন্ধ্যাবেলা খাই সন্ধ্যাবেলা খান, কিন্তু দিনে হাগেন একবার, এটা তো লস, আপনি তো দেশের ক্ষতি করতেছেন। আপনি 3 বেলা খাইন, আপনি হিসাব করেন 3 বেলা খাই যে একবার হাগেন, তাই এটা আপনি দেশের ক্ষতি করতেছেন না? বলেন দেশের ক্ষতি করতেছেন না? মানে আমার এই- পেট এই যে ভরে দেখেন, না, এই যে এটুক করেন। দিলাম হ্যাঁ, আমি এখন আপনার তো আরো বেশি হাগা দরকার। আর মাঝে মাঝে মনে করেন দিনে হয় মাঝে মাঝে হয় মাঝে মাঝে একটু বেশি হয়। কিন্তু এই যে বর্ণনা দিলাম না হ্যাঁ। এটা সব সময় পড়াই খাওয়ার ব্যতিক্রমে নাকি তা কম না কিন্তু আপনার হাগার পরিমাণ বাড়াইতে হবে, এত বেশি খাইন। আচ্ছা আপনি যে মানে এই 3 বেলা যে খাইন, খাই একবার হাগুন, কি পরিমাণ হাগুন? ওই যে অনুমান 100 গ্রাম কি 250 গ্রাম হবে। আমি তো আরো লস ফেলাইতেছি, আমি তো এই 3 বেলা যে খাইন মিনিমাম আধা এসের চালের ভাত খাইন, আর হাগেন এতটুক, এটা তো বিশাল, এটা আমি জ্বালাই কোনো যাই। আমি তার এক বিপদে বললাম, আপনি তো আমি আপনি গুও দেখাইতেছেন না, একটু পরীক্ষা করুন মিয়া, গুড়া দেখাবেন না কোনোভাবে একটু, দেখাইতাছি না তখন বাড়ির টয়লেট থেকে দেখাবেন না? বাড়িতে সবাই পায়খানা করে ও তখন তো আর পায়খানা। জানা, তখন তো মিক্স হয়ে থাকবো। ওটা আমারটা টেস্ট করতে গেলে আলাদা নিয়ে নেওয়া যায় নাকি ও। আচ্ছা ঠিক আছে, আর কি করার, আর আপনার দেখা কেমন না, তো তথ্য তো ফুলফিল না, কি আর করার। যাই হোক কাকা, অনেক কথা বললাম।